ঢাকায় যানজট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন যত যায় এই শহরের যানজট যেন ততই বৃদ্ধি পায়। নানা চেষ্টা ও পদক্ষেপেও পেরে উঠতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, যানজট সৃষ্টি হওয়ার পেছনে পথচারী ও গাড়ি চালকদের অসচেতনতাই সবচেয়ে বেশি দায়ী। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। প্রায় অর্ধ কোটি মানুষের বসবাস উপযোগী ঢাকার মোট জনসংখ্যা প্রায় 2 কোটি। জনসংখ্যার এই বাড়তি চাপ সহ নানা কারণে বেহাল এই রাজধানী শহর। নিয়মিত গাড়ি বাড়লেও রাস্তার সংখ্যা আগের মতোই। এসব রাস্তা আবার অধিকাংশই বেদখলে সংকীর্ণ, নেই পার্কিংয়ের যথেষ্ট জায়গা, ফলে সৃষ্টি হচ্ছে যানজট। বিশ্বে অচল শীর্ষ 10টি নগরীর মধ্যে রাজধানী ঢাকা অনেক আগেই ঠাঁই করে নিয়েছে। সড়কের তুলনায় রাজধানীতে গাড়ি অনেক বেশি। যেখানে ঢাকার মোট সড়কের পরিমাণ দরকার ছিল আয়তনের 25%, সেখানে সেটি রয়েছে মাত্র 10%। রাজধানীর প্রগতি সরণি, এই সড়কে যানজট এমনিতেই একটু বেশি। উপরন্তু নতুন মেগা প্রকল্প এমআরটি 1-এর কাজ শুরু হয়েছে সম্প্রতি, যে কারণে শুরু হয়েছে মূল সড়ক। এই সড়কে নেই নির্দিষ্ট বাসবে, যত্রতত্র যাত্রী উঠানামার কারণে বেড়েছে ভোগান্তি। কিন্তু এর জন্য দায়ী কে? বিভিন্ন জায়গা যেখানে সুবিধা পায় সেখানে নামায়, ওই যে গাড়ির যে চালক সেখানেও যেখানে একটা প্যাসেঞ্জার লোক পায় সেখানে উঠায় ফেলায়। বাসের কন্ট্রোলটা তো ড্রাইভারের কাছে, তো যাত্রী যতই রাস্তার মাঝখানে এসে থামাতে বলুক, সে তার কন্ট্রোলটা যদি সে রাস্তার মাঝখানে থামে তাহলে তো হবে না। সে জানে যে বাস স্টপে যে থামাতে হবে, তো এটা ড্রাইভারের দোষ যে সে রাস্তার মাঝখানে থামে, আর তার জন্য যাত্রীদের নিজেদেরও দেরি হচ্ছে। নির্দিষ্ট জায়গা হলে যে ওইখানে ছাড়া গাড়িতে ওঠা যায় না, আবার গাড়িওয়ালারাও ঠিক ওইভাবে করে মানবে। এই দুটো জিনিসের সমন্বয় যদি ঘটে তাহলে ইনশাল্লাহ এই যে আমাদের যে ডিস্টার্বটা হচ্ছে এই ডিস্টার্বটা হবে না। যদি সবাই মিলে যদি নিয়ম মেনে যদি চলাফেরা করে তাহলে একটু যানজট কমতে পারে। উন্নয়নের যে সুফলটা সেটা কিন্তু আমরা পাচ্ছি অনেক দিন পরে, কিন্তু উন্নয়নের কাজ সেগুলো যদি একটু দ্রুত করা যেত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আগে আপনার ভাবতে হবে যে পাবলিক কী ধরনের সমস্যা পড়বে, সেটা সলিউশন কী হবে, সেটা বুঝে তারপর কাজ করা উচিত। এই যে বাস স্টপেজে আমরা রাখানোর চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি। অনেক সময় যাত্রীদের যেমন সচেতন হওয়া দরকার, ওদেরও আইনগতভাবে ওদেরও সচেতন হওয়া দরকার, আমরা আইনের যত ব্যবস্থা নেওয়া দরকার এটাও দরকার। তিনটার সমন্বয় দরকার। কিন্তু আমরা দেখেছি আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি, যাত্রীরা সচেতন না। আমরা যাত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছি না। ওনাদেরকে যদি আমরা বলি তখন আমরা দেখছি, স্যার আপনারা তো যাত্রীদের কিছু বলতে, যাত্রীরা আমাদেরকে মারতেছে। যানজট নিরসনে নানা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে দাবি ডিএমপি ট্রাফিক বিভাগের। দেখছেন যমুনা ফিচার পার্কের সামনে অপোজিট সাইডে কিন্তু রাস্তায় এক ধরনের ব্যারিয়ার দিয়ে কাজ শুরু হয়েছে। সুতরাং এই কাজগুলো যখন হয়ে যাবে তখন নিঃসন্দেহে নাগরিকগণ আরও বেশি উপকার হবে। তবে তার আগে যেহেতু এখন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রগতি সরণিতে যারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে কিছুটা সাফার করতে হচ্ছে। পুরো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে প্রায় রামপুরা পর্যন্ত দেখুন, এই রাস্তাটার কথা যদি চিন্তা করি, আমি জানি যে এই রাস্তা যারা ব্যবহার করেন তাদের বিস্তর অভিযোগ আছে যে এই রাস্তাটায় বিশৃঙ্খলা আছে, আপনার গাড়ির গতি খুবই কম। কিন্তু এটাও খেয়াল করতে হবে, দেখুন প্রথম কথা হচ্ছে এই রাস্তাটাতে সকল ধরনের যান্ত্রিক কিংবা অযান্ত্রিক সকল ধরনের যানবাহন চলে। গবেষণায় দেখা গেছে রাজধানীর গাড়ির গড় গতি গত 12 বছরে 21 কিলোমিটার থেকে নেমে এসেছে 5 কিলোমিটারে, যেন হেঁটে চলছে রাজধানী। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতনতার তাগিদ নগরবিদদের। সকলে মিলে একসঙ্গে অবহেলা করলে জনগণের যানজট অথবা এই ধরনের জনজট হতেই পারত। এবং এই কারণেই আমরা সবসময় বলে আসছি যে এই বিষয়গুলোকে সহনশীল করার জন্য জবাবদিহিতা যেমনি করে প্রয়োজন, তেমনি করে মন্ত্রণালয় এবং যে যোগ্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হয়, তাদের অবহেলাজনিত এই সমস্ত অপচয় জনজীবনে যেমনি করে অস্থিরতা তৈরি করে, তেমনি করে বিপুল কর্মঘণ্টা নষ্ট করে। এটি প্রত্যাশিত নয়। জটের শহরে জাদুর মেট্রো রেল চালুর মাধ্যমে কিছুটা স্বস্তির আভাস ঢাকাবাসী পেলেও পূর্ণাঙ্গ জট নিরসনের আর কতদিন সময় লাগবে, মুক্তি মিলবে কবে, সেটিও এখন প্রশ্ন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।